হ্যালো বন্ধুরা, এর আগের এপিসোডে আমরা দেখেছি জিয়ান লিউজিকে মেরে পালাচ্ছিল, কিন্তু সামনে যে জি জুনিয়রকে দেখতে পায়। জি জুনিয়র বলে যে আসলে আপনি কে। প্রথমত জিয়ান তার নিজের সম্পর্কে বলতে চায়, কিন্তু পরে যখন জি জুনিয়র তাকে ধমকানোর চেষ্টা করে তখন জিয়ান বলে যে আমি জিয়ানের টিচার। তখন জি জুনিয়র বুঝতে পারে যে এই সেই মানুষ যে জিয়ানকে ট্রেনিং দিচ্ছে। জি জুনিয়র তার টিচারকে বলে যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর আপনি আমাকে একটি ওয়াদা করুন আজকের এই ব্যাপারটা আপনি জিয়ানকে বলবেন না। এটা বলার পর জি জুনিয়র সেখান থেকে চলে যায়। তারপরে জিয়ান জি জুনিয়রকে যাওয়া দেখে, কিন্তু তার দেখাতে মনে হচ্ছিল যেন জিয়ান জি জুনিয়রকে পছন্দ করে। এটা দেখে জিয়ানের টিচার বলে যে তুমি তোমার ইমোশনাল কন্ট্রোল করো, আর যদি কন্ট্রোল করতে না পারো তাহলে তোমার কাল্টিভেশন থেকে তুমি অন্যদিকে চলে যাবা। তখন জিয়ান বলে এটাতে সমস্যা কি। কিছুক্ষণ চিন্তা করার পর ইয়াওলাও বলে যদি কখনো আমি অথবা জি জুনিয়র মধ্যে যে কোনো একজনকে তোমাকে ছাড়তে হয় তা তুমি কাকে ছাড়বা। জিয়ান এটা বলে কথা ঘুরিয়ে ফেলে যে কখনো প্রবলেমই হবে না, তার মধ্যে ছাড়াছাড়ি কেন আসবে। আর অন্যদিকে জিয়ালি লিউজিকে মরা অবস্থায় দেখে বুঝতে পারে যে এটা কে করেছে। লিউজি বুঝেই ফেলে যে জিয়ান লিউজিকে মেরেছে। জিয়ালি তার ছেলেকে বলে যেহেতু জিয়ার আমাদের পরিবারের ভিতরে ঢুকে আমাদের লোককে মেরে গেছে, আমরা এটার বদলা নিবই। আর অন্যদিকে জিয়ান ইয়াওলোয়ের কথা মতো পিল খেয়ে কাল্টিভেশন শুরু করে। জিয়ান কি ক্যাবিরিং পিল খেয়ে কাল্টিভেশন শুরু করে। ইয়াওলো পিলটা সেবন করার সম্পর্কে বলতেছিল। ইয়াওলো বলে যে এই ওষুধ পিলটা খাওয়ার পর তুমি যদি কাল্টিভেশন মাঝখানে আটকাই দাও তাহলে তুমি আর সামনের দিকে এগাতে পারবে না। তাই এই পিলটা খাওয়ার পর তোমার কাল্টিভেশন আটকানো যাবে না, একদম ফুল ফর্ম এই প্রসেসটা শেষ করতে লাগবে। অন্যদিকে জিয়াও পরিবার যখন সবাই নিজের নিজের কাজ করতেছিল, সেখানে জিয়ালি এবং জিয়ালি পরিবারের সৈন্যরা আসে কিছু না বলে তীর চালানো শুরু করে, আর অনেকগুলা জিয়াও পরিবারের মারা যায়। তারপরে সেখানে জিহান চলে আসে। জিয়ান বলে যে তুমি এসব করতেছো কেন। তখন জবাবে জিয়াল বলে এটা আমাকে না বলে তুমি তোমার ছেলেকে প্রশ্ন করো। এটা বলে জিয়ালি আবার তার সৈন্যদেরকে তীর চালাতে বলে। জিয়ালি বলে যে আমি শুনলাম যে তোমার ছেলে খুব তাড়াতাড়ি 8 লেভেলে চলে গেছে, তাই বলে কি সে আমাদের ফ্যামিলির পিল মেকারকে মারবে? তাই আমরা বদলা নিতে এসেছি। তারপরে যুদ্ধ শুরু হয়ে যায়। জিহান তার টাইগার ফ্লেম বের করে জিয়ালির সঙ্গে যুদ্ধ শুরু করে। অন্যদিকে জিয়ালির ছেলে তার সৈন্যদেরকে নিয়ে জঙ্গলে জিহানকে ধরতে আসে। জিহান এখানে পিল নিয়ে কাল্টিভেশন করতেছিল। জিহান আর জিয়ালি খুব সেই লেভেলের যুদ্ধ করতেছিল। সেখানে জিহান জিয়ালির কাছ থেকে মার খাচ্ছিল, আর অন্যদিকে জিয়ানের কাল্টিভেশন সুন্দর চলতেছিল। জিয়ান 10% হয়ে যাচ্ছিল, কিন্তু তার সামনে জিয়ালির ছেলে চলে আসে। জিয়ালির ছেলে এসে বলে যে ওইদিকে আমার বাবা তোমার বাবাকে মারবে, আর এদিকে আমি তোকে মারবো। জিয়ান এটা শোনার পরেই তার কাল্টিভেশন বন্ধ করে দেয়, কারণ জিয়ান তার বাবাকে হারাতে চায় না। জিয়ান ইয়াওলয়ের সাহায্য নিয়ে একবারে সবাইকে দূরে ফালাই দেয়। এরপরে উঠে জিয়ান তা কাল্টিভেশন বন্ধ করে তার বাবার কাছে যেতে থাকে, কিন্তু ইয়াওলাও জিয়ানকে আটকায়। ইয়াওলাও বলে যে তুমি যদি যত দ্রুত সম্ভব তোমার কাল্টিভেশনকে আগাইতে না পারো তাহলে তোমার কাল্টিভেশন তুমি আর আগাইতে পারবা না, তোমার কাল্টিভেশনটা পূরণ করা খুব জরুরি। জিয়ান বলে যে আমি শক্তিশালী হয়ে গেলেও কি হবে যদি আমার বাবাই না থাকে, তাই সবার আগে আমার বাবাকে বাঁচাতে যাওয়া খুব জরুরি। ইয়াওলাও বলে জিয়ানকে যে তুমি ইমোশনাল হইও না। ইয়াওলাও বলে তুমি যদি এই প্রসেসটা সম্পূর্ণ না করো তাহলে আমি তোমার শরীরে বেশি দিন থাকতে পারবো না। আর এই দুনিয়ার মধ্যে শুধু শক্তি রাজত্ব করে, যার কাছে বেশি পাবা তাকেই সবাই সম্মান করে, আর তুমি শক্তি ছাড়া কাউরই রক্ষা করতে পারবা না। এজন্য ভালো হয় তুমি আবার কাল্টিভেশন করা শুরু করো, আর জিয়াও পরিবারের সমস্যা জিয়াও পরিবারকে সমাধান করতে বলো, আর তুমি তোমার পরিবারের বোঝ হইও না। এটা শোনার পর জিয়ানের অনেক রাগ হয়, আর বলে যে পরিবার কোনো বোঝ না, আর তোমার কি কোনো পরিবার আছে? এটা শোনার পর ইয়াওলোর অনেক মন খারাপ হয়। ইয়াওলো তার সেই ছাত্রর কথা মনে করে, যেই ছাত্রকে সে নিজের ছেলের মতো মানুষ করেছিল, কিন্তু সেই ছাত্র সবার শেষে ইয়াওলোয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। জিয়ান বলে যে আমি জানি না তুমি আমাকে এসব কি বলতেছো, কিন্তু পরিবার বোঝা না। এটা বলে জিয়াও পরিবারের দিকে জিয়ান চলে যেতে থাকে। তখন ইয়াওলো বলে যে তুমি এসব বলতেছো কারণ তুমি তোমার নিজেদের কাছ থেকে কারো ধোকা এখনো পাওনি, যখন ধোকা খাবা তখন বুঝবা, আর সময় হলে সবাই তোমাকে ছেড়ে দিবে। তখন জিয়ান রাগ করে তার আংটিও খুলে রেখে দেয়, আর তাড়াতাড়ি করে জিয়াও পরিবারে চলে আসে। জিয়ালি জিহানকে সেই মারতেছিল, যখন ফাইনালি মেরেই ফেলবে জিহান জিয়ালির ছেলেকে সামনে নিয়ে আসে, আর বলে যে আমার বাবাকে ছেড়ে দাও, নয়তো আমি তোমার ছেলেকে মেরে ফেলবো। তখন জিয়ালির ছেলে বলে যে বাবা আমাকে বাঁচাও, কিন্তু জিয়ালি তার ছেলেকে না বাঁচিয়ে বলে তুমি এই যুদ্ধে শহীদ হয়ে যাচ্ছ। এটা বলে মারা শুরু করে। জিয়ান কোনো মতো তার বাবাকে নিয়ে সেখান থেকে সরে যায়, কিন্তু জিয়ান অনেক আহত হয়ে যায়। আর তখন ইয়াওলাও এসে জিয়ানের শরীরে ঢুকে পড়ে। জিয়ালি যখন জিয়ানের বাবাকে আরো মারতেছিল, তখন ইয়াওলাও জিয়ানের শরীর ব্যবহার করে জিয়ালিকে এসে আটকায়, আর জিয়ালিকে অনেক মারধর করে। আর তখনই সুযোগ পেয়ে জিয়ানের আশেপাশে একটি শিল্ড তৈরি করে জিয়ানকে কাল্টিভেশন করতে বসিয়ে দেয়। আর তখন জিয়ান কাল্টিভেশন শুরু করে দেয়, আর খেয়াল করতে থাকে যে সে ছোটবেলায় কত জিনিয়াস ছিল।
আর এটাও খেয়াল করে যে লালাং ইয়াং তার কত বেজ্জতি করেছিল আর তারা 3 ইয়ার এগ্রিমেন্টস করেছিল। যাক, ফাইনালি জিয়ান 2% হয়ে যায় আর খাড়া হয়ে জিয়ান জিয়ালিকে একটি ঘুষি মারে। জিয়ানের এক ঘুষি দিয়ে জিয়ালি মরে যায়। তারপরে জিয়ান তার বাবার কাছে যে তার বাবাকে উঠায় আর তারপরে তার বাবাকে তার টিচারের সম্পর্কে বলে আর বলে যে এখন এইমাত্র আমাদের টিচারই আমাদেরকে সাহায্য করেছে। জিহান ইয়াওলাওকে সম্মান জানায় আর অনেক ধন্যবাদ জানায়। তখন ইয়াওলাও বলে যে আমি তোমার ছেলেকে ট্রেনিং দেওয়ার জন্য পাহাড়ে নিয়ে যেতে চাই, তাই আমি তোমার কাছে অনুমতি নিতে এসেছি। জিহান বলে যে আমি তো আপনার কাছে কৃতজ্ঞ, যেটা আপনার ভালো মনে হয় আপনি সেটাই করেন। আর তখনই আমরা জি জুনিয়রকে দেখতে পাই আর জি জুনিয়রের পিছনে শ্যাডো মাস্টার, যার আসল নাম হলো লিং লিং। আসলে এরা দুজন গু ক্ল্যাং থেকে এসেছে আর গু ক্ল্যাং ইয়ং সেটের থেকে অনেক বেশি শক্তিশালী। শ্যাডো মাস্টার জি জুনিয়রকে বলে পারলে আপনি আমাকে শাস্তি দেন, কিন্তু গু ক্ল্যাং এর এটাই নিয়ম, জিয়াও পরিয়ে কোনো কিছুতে ইন্টারফেয়ার করতে পারবে না। জি জুনিয়র শ্যাডো মাস্টারকে ধমক দিয়ে বলে যে তোমার খুশি হওয়া উচিত, জিয়ানের কিছু হয়নি। যদি জিয়ানের কিছু হইতো তুমিও জানো তোমার কি অবস্থা হইতো। এরপরে জিয়ান এবং ইয়াওলাও দুজনে কথা বলতেছিল। জিয়ান ইয়াওলাওকে বলে যে আসলে আপনি আমার টিচার কেন হইলেন। ইয়াওলাও তখন সত্যিটা বলে দেয় আর বলে যে আমি এখন বর্তমানে যে অবস্থায় আছি এই অবস্থা আমার ভালো লাগে না। আর আমি যখন মরেছিলাম তখন আমি আমার লাইফ আমার আত্মার মধ্যে প্রবেশ করাই, কারণ আমি সাধারণ মানুষের থেকে অনেক শক্তিশালী ছিলাম, তাই আমি এমন করতে পেরেছিলাম। আর আবার আমার পুনরায় আমার শরীর নেওয়ার জন্য রিরেজেশন মেথড করতে লাগবে, আর এটা ওই মানুষই করতে পারবে যে অনেক শক্তিশালী। তাই আমি তোমাকে ট্রেনিং দিয়ে শক্তিশালী করতে চাচ্ছি, কিন্তু আমি তোমাকে কখনো কোনো জোর করব না যে আমার জন্য এই মেথডটা করো। আর এসব করা যাবে ফ্রেঞ্চ স্কিল দিয়ে। আমরা ফ্রেঞ্চ স্কিল ব্যবহার করে মাল্টিপোর্স এক করতে পারবো। আর তুমি যদি ফ্রেঞ্চ স্কিল মাস্টার করতে পারো তাহলে এই দুনিয়াতে তুমি সবচেয়ে বেশি শক্তিশালী হবা, কিন্তু ফ্রেঞ্চ স্কিল শিখতে অনেক রিস্ক আছে, এতে তোমার জীবনে চলে যেতে পারে। তারপরে জিয়ানের সামনে দুটি স্ক্রোল রাখে আর বলে যে লালটা হলো ফায়ার অ্যাটিটিউড আর কালোটা হলো ফ্রেঞ্চ স্কিল। এখন তুমি ডিসিশন নাও তুমি কোন রাস্তায় যাবা। জিয়ান কিছুক্ষণ চিন্তা করার পর কালো রোলটাকে উঠায় আর এখানেই আমাদের এপিসোড শেষ হয়।